চীনের সামরিক মহড়ায় ব্যবহার করা হচ্ছে রোবট কুকুর। মেশিনগান ব্যবহার করে গুলি ছোড়ায় এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অন্যান্য যুদ্ধ কৌশলেও কাজে লাগানো হচ্ছে এই সামরিক রোবটকে। রোবট কুকুর নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক মহড়ায় বাড়ছে রোবটের ব্যবহার। শত্রুপক্ষের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধ কৌশলে কাজে লাগানোর জন্য তৈরি করা হচ্ছে এসব সামরিক রোবটকে। রাশিয়ান সংবাদ মাধ্যম RT জানিয়েছে, কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সামরিক মহড়ার সময় চীনের বাহিনীতে একটি রোবট কুকুরকে দেখা যায়, যার পিঠে একটি স্বয়ংক্রিয় রাইফেল লাগানো। এই রোবট কুকুর নেতৃত্ব দিচ্ছে পদাতিক সেনাদের, যাতে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। অস্ত্র কাঁধে নিয়ে এই রোবটকে পুরোপুরি যুদ্ধক্ষেত্রের সৈনিকদের মতো ব্যবহার করা যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে অবস্থান নিতে পারে এই সামরিক রোবট। প্রয়োজন হলে মাটিতে শুয়ে পড়া এবং পেছন ফিরেও চলতে পারে রোবটটি। দূরবর্তী অবস্থান থেকেই রিমোটের সাহায্যে ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। 15 কেজি ওজনের এই রোবট 2 থেকে 4 ঘন্টা একটানা কাজ করতে পারে। এ সময়ে দূরবর্তী কোনো যুদ্ধক্ষেত্রের সৈন্যদের রিয়েল টাইম ভিডিও পাঠাতে সক্ষম এই মেশিন। তবে সরাসরি সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দেওয়া রোবটটি 50 কেজির মতো ওজন হবে, যা আরও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হবে। গোল্ডেন ড্রাগন 2024 নামের এই সামরিক মহড়ার উদ্দেশ্য ছিল সব ধরনের রোবট এবং মানুষ ছাড়াই আকাশযান সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে কলাকৌশল প্রয়োগের প্রস্তুতি নেওয়া। এই মহড়ার একটি ভিডিও চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম CCTV প্রতিবেদন আকারে প্রকাশ করে। এতে দেখা যায় এই রোবটগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে পুনরুদ্ধার, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণ পরিচালনার মতো কাজ করা।